সো যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো যখনই এই ডেটাটা তার মানে অ্যাকচুয়ালি ট্রান্সমিট হচ্ছে, সেটা কিন্তু ট্রান্সমিট হচ্ছে ইন দ্য ফর্ম অফ বিটস অ্যান্ড বাইটস। বাট এই যে এই পার্টটা, মানে আমি এতক্ষণ যে উপরের পার্টটা নিয়ে আলোচনা করছিলাম, ধরা যাক যে প্রোটোকল কনভার্সন, ফাইল ফরম্যাট কনভার্সন, বা ধরা যাক যে সেশন ক্রিয়েশন, এইগুলো সবই কিন্তু কিছুটা সফটওয়্যার রিলেটেড। বাট অ্যাকচুয়ালি যখন ডেটাটা ট্রান্সমিট হচ্ছে এবং সেই ট্রান্সমিট হওয়ার জন্য যে রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার, এগুলো কিন্তু সবটাই ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল রিলেটেড। তোমার এই নেটওয়ার্ক ডিভাইসটা দরকার, নেটওয়ার্ক কেবলগুলো দরকার, সেই কেবল স্পেসিফিকেশনটা ঠিক করা দরকার। তো বেসিক্যালি এই টোটাল জিনিসটা, মানে আমরা শুধুমাত্র ভাবি যে ডেটা কমিউনিকেট হচ্ছে, ডেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রিচ করছে, দ্যাট ইজ নেটওয়ার্ক ডেটা কমিউনিকেশন। বাট দ্যাট ইজ নট দ্য থিং। Data communication, behind the data communication, these things are there. All these things, whatever I have discussed in the last class. Then only we are getting this output. Then only my voice is reaching to you. তো এত কিছু ঘটনা ঘটে, তবেই আমার ডেটাটা তুমি অবধি, তোমার অবধি রিচ করে, বা আমরা ডেটা কমিউনিকেট করতে পারি। তো এই যে ঘটনাগুলো, এই যে টোটাল ঘটনাগুলো যেগুলো নিয়ে এতক্ষণ আমি বললাম, এই টোটাল ঘটনাগুলোকে আমরা বেসিক্যালি দুটো মডেলের মাধ্যমে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করেছি। সেই দুটো মডেলের একটার নাম ওএসআই মডেল, আরেকটার নাম টিসিপি/আইপি মডেল। ওএসআই মডেলে এই টোটাল ঘটনাটাকে আমরা 7টা ভাগে ভেঙেছি। এই টোটাল ঘটনা যা যা আমি তোমাকে বলেছি, এই টোটাল ব্যাপারটাকে আমরা 7টা ভাগে ভেঙেছি। তো আমরা যদি ওএসআই মডেলের কথা ভাবি, তাহলে ওএসআই মডেলে এই টোটাল ঘটনাটাকে আমরা 7টা ভাগে ভেঙেছি। একদম প্রথমে আমরা রেখেছি অ্যাপ্লিকেশন রিলেটেড জব। আমরা আসছি অ্যাপ্লিকেশন রিলেটেড থিং, তো আমরা এটাকে বলছি অ্যাপ্লিকেশন লেয়ার। নেক্সট টাকে আমরা বলেছি প্রেজেন্টেশন রিলেটেড থিংস। ভেতরে কথা বলিস না, মিউট করে কথা বল। প্রেজেন্টেশন রিলেটেড থিংস, that is where we are actually talking about that file format conversion, protocol conversions and all that. Application related things, it is what? It is basically like right now we all are sitting at the application layer. Why? Because we are using some application softwares for communication to be happened. Like you are using Zoom right now. So Zoom is an application software which is connected to, my machine is connected to internet. So this is basically application layer we're sitting. Now I am using Zoom from my Linux machine. You are using Zoom from your Android machine. So there must be some protocol conversions. There must be some file format differentiation. So that file format differentiation should be mitigated. So that is the job of this presentation layer. Next is known as the session layer. The session layer, establishing the session, creating the session between you and me, between sender and receiver. Next, the transport layer. Now in this transport layer, I told you that in the transport layer, actual data transmission is happening. Actual data transmission is happening সোমু ক্লাসে আছি, অ্যাকচুয়ালি আমি তোমাকে পরে করছি। হ্যাঁ দরকার আছে। আচ্ছা আচ্ছা, কি মানে অসুবিধা হচ্ছে কিছু? না
ছবিতে কিছু হয়নি, সেটা হচ্ছে হ্যাঁ আমি ফাংশনাল ইন্টারপ্রিটেশনটা রাফ ড্র করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 আপনি দেখে নিয়ে আমি দেখছি আমি দেখছি করে নিয়ে তখন তাকে রিসেট করলে পাওয়া যাবে এটা মালটা কিরকম দাঁড়ালো। হ্যাঁ ঠিক আছে আমি দেখছি আমি দেখছি আমি দেখছি আমি ক্লাসে আছি ক্লাসে আছি ফোন করুন। হ্যাঁ হ্যাঁ So basically, in the transport layer, যেটা বললাম যে আমাকে আইদার কানেকশন ওরিয়েন্টেড অথবা কানেকশন লেস, সেই যে ট্রান্সমিশন মেকানিজম, সেই ট্রান্সমিশন মেকানিজমটা আমাকে এখানে স্থির করতে হবে। নট অনলি দ্যাট, সাম পার্ট অফ এরর ডিটেকশন, ওই যে বলেছিলাম যে ডেটা এরর ফ্রিলি ট্রান্সমিট হচ্ছে না, সেই যে এরর ডিটেকশন এরর কারেকশন, that is also enforced over here. That job is also done by this layer. So that is transport layer. Next is network layer, which is again very vital, because at this layer that routing information is important. ওই রাউটিং ইনফরমেশন কোন ডেটাটা একটা নোড থেকে আরেকটা নোডে কমিউনিকেট হচ্ছে, ডেটাটা কোন পাথ দিয়ে যাবে, সেই যে রাউটিং ইনফরমেশন, দ্যাট ইজ ডান ফ্রম দিস লেয়ার। এবং এই লেয়ারে একটা খুব ইম্পর্টেন্ট ডিভাইস কাজ করে, সেই ডিভাইসটার নাম কি? হু ক্যান টেল মি? এনিবডি ক্যান টেল দ্যাট দ্য নেম অফ দ্যাট ডিভাইস? নেটওয়ার্ক লেয়ারে কাজ করে রাউটার। That is router. That is router. Yes. So network layer এ সেই ডিভাইসটা কাজ করে, যে ডিভাইসটার কাজ হচ্ছে আবার মিউট কর। আচ্ছা আমি করে দিয়েছি। যে ডিভাইসটার কাজ হচ্ছে to return you the optimum path. So that is network layer. Then data link layer, again a very very vital layer, data link layer. Okay, এই লেয়ারে একটা কাজ which is very important, that is basically flow control. আমি বলেছিলাম flow control is very important. How much data will be sent before getting an acknowledgement from the receiver? কতটা আমি তোমাকে বলবো, কতটা বলবো তোমাকে, যতটা বললে তুমি নিতে পারবে, তার বেশি বললে তোমার মাথার উপর দিয়ে যাবে। সো দ্যাট ইজ বেসিক্যালি ফ্লো কন্ট্রোল। যখন একটা মেশিনের সঙ্গে কমিউনিকেট করছে, সেখানে একটা ফ্লো কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ বেসিক্যালি performed at this layer, data link layer. এখানে আরেকটা ঘটনা আমরা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা বলি যে এখানে হপ টু হপ ডেলিভারি হচ্ছে। হপ টু হপ ডেলিভারি, হপ মানে কি? প্রত্যেকটা ধাপ, সাপোজ এটা একটা সেন্ডিং, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়ারি নোডস আর দেয়ার। সো দিস ইজ ওয়ান হপ, দিস ইজ টু হপ, দিস ইজ থ্রি। যখন এই হপ কাউন্ট জিরো হয়ে যায়, তখন একটা প্যাকেট বুঝতে পারে যে ইট হ্যাজ রিচড দি ডেস্টিনেশন। সাপোজ হপ কাউন্ট শুরু হলো 3 থেকে, একটা করে নোড ট্রাভেল করছে, হপ কাউন্ট -1 হচ্ছে, যখন এটা জিরো হয়ে গেল, তো প্যাকেট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট হ্যাজ রিচড ইটস ডেস্টিনেশন। সো দ্যাট হপ টু হপ ডেলিভারি, দিস কাইন্ড অফ সার্ভিস ইজ ডান হিয়ার। And finally, the physical layer, where the actual data communication happens. Actually, the bits are transmitted via the mediums that happens at this physical layer. So আমরা যদি একটু
অন্যভাবে ভাবি তাহলে আমরা বলতেই পারি যে এই অ্যাপ্লিকেশন থেকে সেশন লেয়ার অবধি দিস ইজ মাচ মোর সফটওয়্যার ওরিয়েন্টেড। This transport layer, it is basically the heart, of the network. It is basically the heart of the network. এর উপরই দাঁড়িয়ে আছে সবকিছু, because এখানেই we are ensuring the reliable process to process message delivery and also error recovery. So that is why this transport layer is very important. And this network to physical layer, this layers, it is basically much more hardware related, এবং তোমাকে মাথায় রাখতে হবে যখন একটা পয়েন্ট এ থেকে আরেকটা পয়েন্ট বি এর মধ্যে কমিউনিকেশন হচ্ছে, বা একটা পয়েন্ট আলফা থেকে আরেকটা পয়েন্ট বিটার মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তখন at the alpha point, suppose I'm sending some data, so I'm sitting at the application layer, so আমার ডেটাটা application, presentation, session, transport, network, data link, then physical layer এ এসে সেখান থেকে এটার যে নেক্সট ইন্টারমিডিয়েট নোড, যেটাই at the network layer এ স্থির করছে রাউটার, যে এই আলফা থেকে বিটার দিকে নেক্সট ইন্টারমিডিয়ারি নোড কোনটা, ধরা যাক সেটা এইটা এ, দেন এটা বি। সো আলফার নেটওয়ার্ক লেয়ারে এসে স্থির হচ্ছে যে টুয়ার্ডস বিটা হুইচ উইল বি দ্য নেক্সট ইন্টারমিডিয়ারি নোড। নাও ইফ দ্যাট ইজ এ, তাহলে ডেটাটা ফিজিক্যাল লেয়ারে আসার পর either by physical medium or by unguided medium, মানে either by guided medium or by unguided medium, this data is reaching to the physical layer of this node A, এবং সেই নোড এ তে তার ফিজিক্যাল লেয়ারে যাওয়ার পর সেখান থেকে সেই ডেটাটা তার নেটওয়ার্ক ডেটা লিঙ্ক লেয়ারে ট্রাভেল করলো, সেখান থেকে ডেটাটা তার নেটওয়ার্ক লেয়ারে ট্রাভেল করলো। কেন নেটওয়ার্ক অবধি ট্রাভেল করলো? কারণ এ থেকে ওকে জানতে হবে যে ডেটাটা নেক্সট কোন নোডে যাবে টুয়ার্ডস দি ডেস্টিনেশন। তো সেটা জানার জন্য ওকে নেটওয়ার্ক লেয়ার অবধি, এর নেটওয়ার্ক লেয়ার অবধি ট্রাভেল করতেই হবে। এর নেটওয়ার্ক লেয়ার অবধি ট্রাভেল করার পর যেহেতু রাউটার নেটওয়ার্ক লেয়ারে বসে আছে, এর রাউটার ওকে বলে দিল যে তোমার নেক্সট ডেস্টিনেশন হবে নোড বি। তো ডেটাটা আবার রিভার্স ডিরেকশনে এসে, মানে ডেটাটা আবার এই উপরে যাবে, আবার নিচে নেবে, আবার রিভার্স ডিরেকশনে এসে আবার ফিজিক্যাল লেয়ার দিয়ে গিয়ে আবার নোড বি এর ফিজিক্যাল লেয়ারে পৌঁছবে, নোড বি এর ডেটা লিঙ্ক লেয়ারে পৌঁছবে এবং নোড বি এর নেটওয়ার্ক লেয়ারে পৌঁছবে। যখন ডেটাটা নোড বি এর নেটওয়ার্ক লেয়ারে পৌঁছবে, ওকে আবার বলে দেওয়া হবে যে তোমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিটা, নোড বিটা। তো আবার সিমিলার ওয়েতে ডেটাটা রিভার্স ট্রাভেল করে আবার ফিজিক্যাল লেয়ার দিয়ে ট্রাভেল করে নোড বিটা তার ফিজিক্যাল লেয়ারে পৌঁছবে, তার ডেটা লিঙ্ক লেয়ারে পৌঁছবে, তার নেটওয়ার্ক লেয়ারে পৌঁছবে। তার নেটওয়ার্ক লেয়ারে পৌঁছানোর পর সেই রাউটার ওকে বলে দেবে যে ইয়েস, দিস ইজ ইউর ডেস্টিনেশন, দিস ইজ ইউর ডেস্টিনেশন রাউটার, ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাভেল মোর। সো দেন দ্যাট ডেটা ওর নেটওয়ার্ক থেকে বিটার ট্রান্সপোর্ট লেয়ারে যাবে, বিটার সেশন লেয়ারে যাবে, বিটার প্রেজেন্টেশন লেয়ারে যাবে এবং ফাইনালি বিটার অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে। দেন দ্যাট ডেটা will reach to you, will reach from this alpha to beta, and that happens every time. That is happening every time. That is happening.
প্রত্যেকটা লেয়ার ট্রাভেল করার সময় ডেটাগুলো কনভার্ট হতে হতে যাচ্ছে অ্যাজ অ্যান্ড হোয়েন ইট ইজ রিকোয়ার্ড। যেমন যখন টিসিপি তে থাকে তখন ডেটাটাকে আমরা একটা নামে রাখি, আইপি তে থাকে একটা নামে রাখি, টিসিপি তে যখন থাকে ডেটাটা তখন সেটাকে আমরা বলি সেগমেন্ট। ট্রান্সপোর্ট লেয়ারে যখন আইপি তে কাজ করছে, আইপি লেয়ার, আইপি প্রোটোকলটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল, আইপি তে যখন আসে সেটাকে আমরা বলি ডেটাগ্রাম। ডেটা লিঙ্কে যখন আসে তখন তাকে আমরা বলি ফ্রেম। ফাইনালি ফিজিক্যালে যখন আসে সেগুলো বিটস আর বাইটসে কনভার্ট হয়ে যায়। তো এইভাবে OSI layer ke, this is the OSI layer, this is open system interconnection layer. And why it is open system? Because any system can communicate with any type of system by maintaining these things. That is why it is open system. So by this open system interconnection, এই টোটাল ঘটনাটাকে এই 7 ভাগে ভাঙা হয়েছে। টোটাল ঘটনাটাকে 7 ভাগে ভাঙা হয়েছে। অ্যাকচুয়ালি আমি একদম প্রথম আমার যে প্রথম পার্টটা ছিল সেই প্রথম পার্টে আমি যা যা কাজের কথা বলেছিলাম তুমি খেয়াল করে দেখো এখানে সেই কাজগুলোই হচ্ছে, শুধুমাত্র আমরা কি করেছি কাজগুলোকে 7টা ভাগে ভেঙে নিয়েছি। কেন? প্রশ্ন হচ্ছে কেন আমরা 7টা ভাগে ভেঙে নিলাম? আমাদের কি দরকার ছিল? অ্যাকচুয়াল কাজ হচ্ছে ডেটা কমিউনিকেট করা। ডেটা কমিউনিকেট করার জন্য আমাদের ওই সমস্ত ফ্যাক্টরস গুলোকে অ্যাচিভ করতে হবে। Then only we can say that data communication is happening, otherwise we will say that no, data communication is not happening properly. তো আমি তো ওরকম ভাবেও ভাবতে পারতাম হ্যাপাজার্টলি, কিন্তু কেন আমি এত সিস্টেমেটিক্যালি জিনিসটাকে ভাবলাম? So that if some error occurs, we can easily identify that at which part of the network communication is being affected, so that we can rectify it properly. If some error occurs, we can rectify it properly. That is my ultimate aim. And that is why I have segregated my whole task into these 7 types or 7 segregates, 7 segments, 7 part, whatever you say. And that is the usefulness of OSI layer, so that we can rectify the errors very easily. কারণ আমি যদি দেখি যে আমার রাউটারে কিছু প্রবলেম হচ্ছে, if I get a message that your destination is not reachable, so we will understand that some part of my network layer has been affected maybe. তাহলে আমি unnecessary session লেয়ারে যাব না, unnecessary presentation লেয়ারে যাব না, unnecessary application লেয়ারে যাব না। আমি যদি মেসেজ পাই যে your session has ended or your session has crashed, so I will understand that some part of my session layer has damaged or like that, or not properly functioning. So I will concentrate on that part. So that is why you have segregated it into these 7 layers. একটা কথা জাস্ট একটু বলে রাখি, যেটা বলা হলো না বলতে সেটা হলো এই যে 7টা লেয়ার, এই 7টা লেয়ারের মধ্যে কয়েকটা লেয়ার, অ্যাকচুয়ালি একটা লেয়ারেরই আবার কিছু সাব লেয়ার আছে। সেটা কোন লেয়ার? সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে এই ফ্লো কন্ট্রোল এবং এই হেনতেন ঘটনাগুলো ঘটে। এই ডেটা লিঙ্ক লেয়ারটার 2টো সাব লেয়ার আছে। কি সেই সাব লেয়ারের নাম? সেই সাব লেয়ারের নাম হচ্ছে একটা নাম হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল বা LLC, আরেকটা নাম হচ্ছে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক। 2টো সাব লেয়ার আছে, একটা নাম হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল বা LLC, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক। Logical link control, this layer, it is responsible for basically identify and encapsulating network layer protocols. Okay, network layer থেকে যে protocols গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা, এনক্যাপসুলেট করা, this is the job of this logical link control, and it will allow us to find out if any error has happened at the network layer protocol and all that. That is logical link control. আর medium access control, এই যে লেয়ারটা,
It is responsible for basically controlling how the devices in a network gaining access to the medium, okay, to the physical medium actually, and permits to transmit data. তার মানে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এই যে উপরের দিকের যে কাজগুলো, প্রেজেন্টেশন সেশন, স্পেশালি নেটওয়ার্ক লেয়ারের যে কাজগুলো সেগুলোকে লুক আফটার করছে। মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল এই নিচে কিভাবে ডেটা অ্যাক্সেস হচ্ছে, হেন হচ্ছে, কেন হচ্ছে, মিডিয়াম কি করে অ্যাক্সেস হচ্ছে, কিভাবে ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে, এই জায়গাটাকে লুক আফটার করছে। সো দ্যাট ইজ two sub-layers of data link layer, logical link control and medium access control. Among mind it, data link layer is again a very, very important layer. Very, very important layer. Okay. ঘটনা হলো এই যে লেয়ার্স গুলো, এই যে প্রত্যেকটা লেয়ার্স এর কথা আমি বলেছি, স্টার্টিং ফ্রম অ্যাপ্লিকেশন টু ফিজিক্যাল, এই প্রত্যেকটা লেয়ারে বেশ কিছু স্ট্যান্ডার্ড রুল আছে, বেশ কিছু প্রোটোকলস কাজ করে। আমি যদি কিছু প্রোটোকলের নাম খুব কুইকলি একটু বলি, যেমন অ্যাপ্লিকেশন লেয়ারে তুমি খুব সিম্পলি তুমি বুঝতে পারবে HTTP প্রোটোকল, দ্যাট ইজ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, কাজ করে। FTP প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা কাজ করে। SMTP প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা কাজ করে। এগুলো সব কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। POP3 প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল, পোস্ট অফিস ভার্সন 3, POP3, POP4 সব আছে। সো POP3 কাজ করে। এই প্রত্যেকটা প্রোটোকলের কিছু কাজ আছে, আমরা যখন আমরা গ্র্যাজুয়ালি আসবো আমরা দেখে নেব সেই প্রোটোকলগুলোর মোটামুটি কাজগুলো কি রকম। SNMP প্রোটোকল, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এগুলো সব কাজ করে এই অ্যাপ্লিকেশন লেয়ারে। তুমি খুব ইজিলি বুঝতে পারবে, তোমার ব্রাউজারে HTTP দিয়ে তুমি অ্যাপ্লিকেশন, ব্রাউজারটা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, HTTP প্রোটোকল ওখানে কাজ করছে। ওকে। প্রেজেন্টেশন লেয়ারে সেরকমই, প্রেজেন্টেশন লেয়ারে বেশ কিছু প্রোটোকল কাজ করে, যেমন তুমি বলতে পারো, আমি এই মুহূর্তে আমি বলতে পারি MPEG, তুমি জানো, মুভিং পিকচার্স এক্সপার্ট গ্রুপ, দেন SSL, সিকিউর সকেট লেয়ার, TSL, এই ধরনের বহু প্রোটোকল এখানে কাজ করে। এরকম ভাবে প্রত্যেকটা লেয়ার, TLS কতটার মানে হচ্ছে বেসিক্যালি তুমি একটু লিখেও রাখতে পারো, দ্যাট ইজ ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি আমরা ডিটেলস গুলো অ্যাজ অ্যান্ড হোয়েন ইট উইল বি রিকোয়ার্ড আমরা সেই নিয়ে আলোচনা করতে থাকবো। সেশন লেয়ারে খুব ভালো একটা ইম্পর্টেন্ট প্রোটোকল কাজ করে যার নাম NetBIOS, তোমরা নাম শুনে থাকবে, NetBIOS এটা কাজ করে। SAP কাজ করে। SAP কিন্তু আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট SAP, আই মিন যে ERP সফটওয়্যার SAP, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট SAP। SAP মানে এখানে সেশন অথেন্টিকেশন, সেশন অ্যানাউন্সমেন্ট প্রোটোকল, সেশন অ্যানাউন্সমেন্ট প্রোটোকল, দ্যাট ইজ SAP ফুল ফর্ম, সেশন অ্যানাউন্সমেন্ট প্রোটোকল। তো যেহেতু সেশন লেয়ার, বুঝতেই পারছো সেশন রিলেটেড প্রোটোকলস উইল ওয়ার্ক হিয়ার, তো সেশন অ্যানাউন্সমেন্ট প্রোটোকল। ট্রান্সপোর্ট লেয়ার, কামিং টু দ্য ট্রান্সপোর্ট লেয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেয়ার, হার্ট অফ দি নেটওয়ার্ক। দুটো প্রোটোকল কাজ করে, একটার নাম TCP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আরেকটার নাম UDP, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। দুটো প্রোটোকল নিয়ে আমরা আলোচনা করব, অতি অবশ্যই আলোচনা করব, বিকজ দিস টু প্রোটোকলস আর ভেরি ইম্পর্টেন্ট, TCP and UDP। ওকে, TCP তার মধ্যে বলে রাখি রিলায়েবল প্রোটোকল, UDP ইজ নট সো রিলায়েবল। TCP এরর ডিটেকশন, এরর কারেকশন মেকানিজম আছে ওর মধ্যে, UDP তে নেই। যাই হোক, নেক্সট আমরা যদি নেটওয়ার্ক লেয়ারে আসি, নেটওয়ার্ক লেয়ারে আমাদের যে প্রোটোকলস গুলো কাজ করে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে প্রোটোকল তার নাম হচ্ছে IP। সবথেকে উল্লেখযোগ্য যে প্রোটোকল তার নাম হচ্ছে IP, ইন্টারনেট প্রোটোকল, এটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। তার সঙ্গে আরো কিছু প্রোটোকল কাজ করে, ICMP, IGMP, ARP, RARP, এগুলো সব আছে। এবং এখানে ওই আইপির তো ভার্সন আছে, IP ভার্সন 4 আর ভার্সন 6 বেসিক্যালি। তো ভার্সন 4 এ কিছু প্রোটোকল ছিল, কিছু প্রোটোকল ভার্সন 6 এ আমরা একসঙ্গে মার্জ করে নিয়েছি, এইসব গল্প টল্প আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এটা গেল নেটওয়ার্ক লেয়ারের কথা। ডেটা লিঙ্ক লেয়ারে উল্লেখযোগ্য যে জিনিসগুলো আমাকে বলতে হয়, যেগুলো জেনারেলি তোমাদের সিলেবাসে থাকে, যেমন ফ্রেম রিলে, এটা একটা মেকানিজম, ATM,
সিনক্রোনাস ট্রান্সফার মোড, এটা একটা মেকানিজম। এগুলো সব পিপিপি কথাটা আমাকে বলতেই হয়, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, এই সমস্তগুলো ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। Physical layer, as I have told you, that physical layer is more of it is hardware oriented. এখানে হার্ডওয়্যার যে ব্যাপারগুলো, যে হার্ডওয়্যার কেবল স্পেসিফিকেশন এন্ড অল দ্যাট, সেগুলো বেসিক্যালি এখানে ডিফাইন করা থাকে। তবু এখানে আমি কিছু জিনিসের নাম বলতে পারি, যেমন RS-232, এটা একটা স্ট্যান্ডার্ড। ISDN, Integrated Service Digital Network, all this it works at this layer. So this is basically some protocols which works at different layers of OSI. এবং এই প্রোটোকলস গুলো আর কিছুই নয়, বেসিক্যালি স্ট্যান্ডার্ড রুলস, সেট অফ রুলস, সেই রুলস গুলো মেনটেন করে কাজগুলো হচ্ছে। ঘটনা হচ্ছে এই ওএসআই লেয়ার, এই ওএসআই লেয়ারের হিস্ট্রি নিয়ে আমি আর বললাম না। হিস্ট্রি মানে গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে ইভলভ হয়েছে। ইট ওয়াজ স্টার্টেড টু বি ইভলভড। এই কনসেপ্টটা যদি তুমি ধরো, মানে এই লেয়ার্ড কনসেপ্টটা মোটামুটি 1970 অনওয়ার্ডস লেয়ার্ড কনসেপ্টটা আসতে শুরু করে। 1980 পরে মোটামুটি ওএসআই লেয়ার একটা জায়গায় দাঁড়ায়, এবং সেটা বিভিন্নভাবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে করে সেগুলো সব এসেছিল। তো হিস্ট্রি নিয়ে আমাদের খুব একটা কিছু, আমি বললাম বোধহয় শেষ হয়ে গেছে মিটিংটা। যাই হোক, হিস্ট্রি নিয়ে আমাদের আর বিশেষ কিছু ভাবনা বলার নেই। সো নেক্সট কুইকলি আমি এর যে একটা কন্টেম্পোরারি মডেল TCP/IP, সেটা নিয়ে একটু আলোচনা করি। খুব কুইকলি বলছি, ওএসআই এরই একটা কন্টেম্পোরারি মডেল যার নাম হচ্ছে TCP/IP। তো আমরা সেই TCP/IP মডেলটাকে নিয়ে একটু জাস্ট আলোচনা করি। TCP/IP মডেলটা একই ব্যাপার, যা কাজ ওএসআই মডেলে হচ্ছে, নেটওয়ার্ক যা যা কাজের কথা আমি বলে এসেছিলাম একদম প্রথম, আমার যে প্রথম এটা ছিল, সেশনটা ছিল, সেখানে আমি যা যা কাজের কথা বলে এসেছিলাম সেটাই বেসিক্যালি ডেটা কমিউনিকেশন, সেটাকেই আমরা ওএসআই লেয়ারে 7টা ভাগে ভাঙলাম। সেই ওই একই কাজগুলোকে TCP/IP লেয়ারে বা TCP/IP মডেলে, রাদার TCP/IP মডেলে আমরা 4টে লেয়ারে ভাঙবো। 4টে লেয়ারে ভাঙবো। কি কি সেই 4টে লেয়ার? আমি সেই 4টে লেয়ারকে একটু স্পেসিফাই করি। আমরা এখানে এটাকে করছি TCP/IP। TCP/IP মডেল, এটা ছিল ওএসআই মডেল, আমরা এখন আলোচনা করছি TCP/IP মডেল। TCP/IP মডেলে আমাদের যে প্রথম লেয়ারটা, তার নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। আমার যে নেক্সট লেয়ারটা, তার নাম হচ্ছে ইন্টারনেট লেয়ার। তার পরেরটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, অ্যান্ড ফাইনাল লেয়ারটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো এখানে জেনারেলি আমরা যেটা করেছি, ফিজিক্যাল অ্যান্ড সাম পার্ট অফ ডেটা লিঙ্ক লেয়ার, এটাকে আমরা নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বলে নাম দিয়েছি। নেক্সট, নেটওয়ার্ক লেয়ারটাকে এখানে আমরা ইন্টারনেট লেয়ার বলেছি। ট্রান্সপোর্ট লেয়ারটাকে এখানেও ট্রান্সপোর্ট লেয়ার বলেছি। সেশন, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ওএসআই লেয়ার has been merged and known as application layer in the TCP/IP model. So what we have done here, we have reduced the number of layers in TCP/IP model. It is only that is the difference. There is not such major difference. It is only the difference. Hello. হ্যাঁ, আমি কালনা থেকে বলছিলাম, বলছি আমি তো সোমবারে যাব ছেলেটাকে নিয়ে। আপনারা বলেছিলেন যে যাওয়ার আগে জেনে নিতে কি কি লাগবে। পরে ফোন করুন, ক্লাসে আছি, 10 মিনিট পরে ফোন করুন। আচ্ছা আচ্ছা।
সো এই নেটওয়ার্ক এই ট্রান্সপোর্ট লেয়ারকে ওএসআইতে অনেক সময় আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে হোস্ট টু হোস্ট লেয়ার। ব্যাপারটা কিন্তু একই, ট্রান্সপোর্ট লেয়ার বা হোস্ট টু হোস্ট লেয়ার। সিমিলারলি অ্যাপ্লিকেশন লেয়ারকে টিসিপি/আইপি তে অনেক সময় প্রসেসও বলা হয়। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জাস্ট নামগুলো। এবং আরেকটা জিনিস যেটা বলতে হয় সেটা হচ্ছে যে যা কাজ এই ওএসআই লেয়ারে হচ্ছিল সেম কাজই টিসিপি/আইপি তে হয়, জাস্ট আমাদের লজিক্যাল সেগ্রিগেশন, দিস সেগ্রিগেশনস আর লজিক্যাল। আমি ওএসআই তে 7 ভাগে ভেঙেছি, টিসিপি/আইপি তে 4টে ভাগে ভেঙেছি, বাট দ্য বেসিক থিংস আর সেম, এবং কাজটা একই হচ্ছে। আমি যখন আমার সঙ্গে তোমার কমিউনিকেশন হচ্ছে, আইদার উই আর ফলোইং ওএসআই মডেল অর উই আর ফলোইং টিসিপি/আইপি মডেল, কিন্তু কাজটা একই হচ্ছে। বাট একটা জিনিস তুমি বলতে পারো যে টিসিপি/আইপি ইজ মাচ মোর রিলায়েবল। টিসিপি/আইপি ইজ মাচ মোর রিলায়েবল। এটা একটা ডিফারেন্সিয়েট যদি তুমি করো। আর বলতে পারো যে যেটা হয়েছিল যে আগে তোমার ওএসআই ডেভেলপ হয়েছিল, তারপরে প্রোটোকল গুলো এসেছিল। টিসিপি/আইপির ক্ষেত্রে রিভার্সটা, এটা একটা। আর একটা যেটা বলতে পারো যে ওএসআই লেয়ারে কানেকশন লেস এবং কানেকশন ওরিয়েন্টেড বোথ সার্ভিসেস আর প্রোভাইডেড, এটা একটা মেজর ডিফারেন্স। ওএসআই লেয়ারের ক্ষেত্রে কানেকশন লেস এবং কানেকশন ওরিয়েন্টেড বোথ সার্ভিসেস আর প্রোভাইডেড। এই যে আমি কানেকশন লেস কমিউনিকেশন এবং কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশনের কথা বলেছিলাম, ওএসআই তে বোথ কাইন্ড অফ সার্ভিসেস আর প্রোভাইডেড। টিসিপি/আইপি মডেলের ক্ষেত্রে ইট অনলি প্রোভাইডস, মানে টিসিপি/আইপি যে নেটওয়ার্ক লেয়ার, সেখানে ইট অনলি প্রোভাইডস কানেকশন লেস সার্ভিস। এটা একটা মেজর ডিফারেন্স। টিসিপি/আইপির ক্ষেত্রে কিন্তু কানেকশন লেস সার্ভিস প্রোভাইড করা হয়, ওএসআই এর ক্ষেত্রে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস প্রোভাইড করা হয়, এবং কানেকশন লেস সার্ভিস, দুটো সার্ভিসই সাপোর্টেড। ওকে, তো এটা একটা মেজর ডিফারেন্স। আদারওয়াইজ দেয়ার ইজ নট সাচ বিগ ডিফারেন্সেস আর দেয়ার বিটুইন টিসিপি/আইপি এবং ওএসআই। এদের মধ্যে খুব বেশি করে কোনো ডিফারেন্স, উল্লেখযোগ্য কোনো ডিফারেন্স সেরকম ভাবে আমাদের বলার কিছু নেই। এরকম কিছু বলতেই পারো যে ওএসআই ইউজেস দি নেটওয়ার্ক লেয়ার টু ডিফাইন রাউটিং স্ট্যান্ডার্ডস এন্ড প্রোটোকল, আর টিসিপি/আইপি ইউজেস দি ইন্টারনেট লেয়ার ফর দ্যাট। ওকে, আর আমরা বলতে পারি যেটা বললাম যে টিসিপি/আইপি মডেল, সরি আমি একটা জিনিস বোধহয় ভুল বললাম। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ওএসআই টিসিপি/আইপির ক্ষেত্রে কিন্তু কানেকশন ওরিয়েন্টেড এবং কানেকশন লেস বোথ পসিবল। কারণ আমরা যদি একটু ভাবি, সেটা হচ্ছে এই যে টিসিপি/আইপির ক্ষেত্রে কিন্তু টিসিপিও আছে, আইপিও আছে। যেহেতু টিসিপিও আছে, আইপিও আছে, তাহলে কিন্তু কানেকশন ওরিয়েন্টেড এবং কানেকশন লেস দুটো সার্ভিসই পসিবল। এটা নয় যে টিসিপি/আইপির ক্ষেত্রে শুধুমাত্র কানেকশন লেস সার্ভিস পসিবল, এটা নয়। টিসিপি/আইপির ক্ষেত্রে কানেকশন ওরিয়েন্টেড এবং কানেকশন লেস দুটো সার্ভিসই পসিবল, কারণ টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল আর আইপি হচ্ছে কানেকশন লেস প্রোটোকল। এবং যেহেতু টিসিপি/আইপি তে আমি টিসিপিও ইউজ করছি, আইপিও ইউজ করছি, তো ইট ক্যান সাপোর্ট বোথ, ইট শুড সাপোর্ট বোথ কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন লেস। তো ওইখানে ওই ডিফারেন্সিয়েটটা সেরকম মেজর কিছু আসছে না। টিসিপি/আইপির ক্ষেত্রে বোথ কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন লেস দুটোই পসিবল। ইট ইজ নট লাইক দ্যাট যে টিসিপির ক্ষেত্রে শুধুমাত্র কানেকশন ওরিয়েন্টেড পসিবল বা কানেকশন লেস পসিবল, এরকম নয়, দুটোই পসিবল। মাইন্ড ইট, যেটা বলছিলাম আগে একটু আমি চেঞ্জ করলাম, কারণ টিসিপি এবং আইপি যেহেতু দুটো প্রোটোকল ইউজ হচ্ছে, লজিক্যালি দুটোই পসিবল। ওকে, সো দ্যাট ইজ ওয়ান থিং। আর আর মেজর কিছু ডিফারেন্স আমাদের বলার কিছু নেই। তুমি যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করো, তাহলে তুমি বলতে পারো যে দেখো দুটো লেয়ারেরই দুটো মডেলেরই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা পেতেই পারি। দুটো মডেলেরই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা পেতেই পারি। বাট টিসিপি/আইপি, ইন মাই ওপিনিয়ন, টিসিপি/আইপি ইজ মাচ মোর অ্যাডভান্টেজিয়াস বিকজ সেখানে আননেসেসারি এতগুলো লেয়ারে ভাঙা হয়নি, অনলি 4টে ক্লিয়ার কাট 4টে লেয়ারে ভাঙা হয়েছে।
এটা অ্যাডভান্টেজিয়াস। whereas আইপির ক্ষেত্রে ওএসআই এর ক্ষেত্রে তুমি বলতে পারো যে হ্যাঁ ওএসআইটা মাচ মোর সিম্পলার ভার্সন, বিকজ ওই 7খানা লেয়ারে ভাঙা হয়েছে, তো খুব ছোট ছোট এক একটা লেয়ারের এক একটা খুব স্পেসিফিক কাজ, সেই জন্য বুঝতে হয়তো সুবিধে হবে, সো ইট রিডিউসিং দি কমপ্লেক্সিটি। তো সেই হিসেবে ওএসআই মডেলটা আবার সেদিক থেকে বেটার। তো কম্পারেটিভ স্টাডি যদি একটা দেয় তাহলে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি, যে যেমন যে ওএসআই মডেল প্রোভাইডস আ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন দি ইন্টারফেস সার্ভিসেস এন্ড অল দ্যাট। দেন আবার আমরা এটাও বলতে পারি যে যে টিসিপি ইজ যেহেতু কম লেয়ার আছে, নাম্বার অফ লেয়ার যেহেতু কম, সেজন্য আমাকে বুঝতে সুবিধা হচ্ছে বা আমার কাজ করতে একটু বেশি সুবিধা হচ্ছে, যে আমার বেশি লেয়ার্স মাথায় রাখতে হচ্ছে না। তো এইসব ব্যাপারগুলো আছে। তো এইটাই হচ্ছে মোটামুটি দুটো লেয়ারের একটা কম্পারেটিভ স্টাডি, যেটা আজকে আমরা করার চেষ্টা করলাম, হুইচ ইজ দ্য ভেরি বেসিক, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি বেসিক অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর বেসিকটা দাঁড়িয়ে আছে এর ওপর।